এইটা মা কি করছিস? হ্যাঁ কি গুলছিস? ও বাবা কি গুলে গুলে খাচ্ছে গো। রমা মুখটা দেখি। ও মা। আচ্ছা চলুন আজকে আপনাদের সঙ্গে একটা নতুন জিনিস মানে শেয়ার করব মানে ট্রমা তো বাড়িতে ট্রমার জন্য না কোনো সময় সেরিল্যাক্স কিনে খাওয়ানো হয় না, বাড়িতে তৈরি করে সুপর্ণা। আমি সুপর্ণাকে বললাম, সুপর্ণা তুই তো ট্রমার জন্য সেরিল্যাক্সটা তৈরি করিস, কীভাবে করিস চল আমার সমস্ত ফেসবুক বন্ধুদের দেখাই। দেখুন ও কিভাবে সেরিল্যাক্সটা বানাবে, ও আপনাদের সমস্ত কিছু বলে দেবে। বলো। এখানে আমি মাখনা, হ্যাঁ এটা হচ্ছে খেজুর, আমন্ডস আর কাজু। আচ্ছা এখানে যদি আরো পেস্তা ফেস্তা যা যা থাকবে সব দেওয়া যেতে পারে। আচ্ছা কোনো পরিমাণ আছে যে পরিমাপ আছে? মুড়িটা দেখো, এতটা মুড়ি, এতটা না না পরিমাপ মিনস আর কি 1 কিলো 2 কিলো? না এখানে মোটামুটি 500 গ্রাম মুড়ি আছে। আচ্ছা আর এখানে মোটামুটি 250 মতো চিড়ে আছে। মানে এর সাথে এরকমই দিতে হবে? হ্যাঁ এর সাথে এরকমই দিতে হবে। 500 মুড়ি 250 চিড়ে, তার সাথে এই অল্প পরিমাণে এই 8টা 9টা মতো খেজুর নিয়েছি। আর দেখতেই পাচ্ছি এখানে কতটা কাজু নিয়েছি, এর পরিমাপটা আমি এভাবে বলতে পারবো না। আর অল্প পরিমাণে মাখনা নিয়েছি। আচ্ছা আগে আমি এই মাখনাগুলো ভেজে নেবো, মানে শুকনো একদম? হ্যাঁ কোনো তেল ফেল নয়, শুকনো কড়াতে মাখনাগুলো ভেজে নেবো। হ্যাঁ এই মাখনাটা কিন্তু খাওয়া উপকার সবার জন্য, শুধু যে বাচ্চাদের জন্য তা নয়, সবার জন্য উপকার, বাচ্চা বড় সবার জন্য। কতক্ষণ মানে এগুলোকে নাড়ানাড়ি করতে হবে? তো অল্প পরিমাণে মাখনাটা একটু বেশি পরিমাণে নাড়ানাড়ি করতে হবে। খেজুর আর এটা তো খেজুর না নাড়লেও চলবে, আর খেজুরের আমি বীজ ছাড়িয়ে নিয়েছি। আচ্ছা আর এগুলো একদম অল্প পরিমাণে, যাতে গুঁড়োটা ভালো হয়, ব্যাস, আর কোনো কারণ নেই। আচ্ছা এখনো হয়নি, হলে একদম পুরো গুঁড়ো হয়ে যাবে। গুঁড়ো হয়ে গেলে বোঝা যাবে যেটা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ দেখো এটা গুঁড়ো হয়ে যাচ্ছে, এবার হয়ে গেল? হ্যাঁ এটা হয়ে গেছে। এবার আমি রাখবো বাবা, এবার আমি এগুলো দিয়ে দিলাম। হ্যাঁ এগুলো একদম অল্প নাড়বো, তার সাথে আমি এই চিড়েটাও দিয়ে দেবো। চিড়েটাও অল্প নাড়তে হবে, বেশি নাড়লে হবে না। তাহলে চিড়েটা কত বললাম? 250 গ্রাম চিড়ে? 250 মোটামুটি চিড়ে, আর 500 মুড়ি। 500 মুড়ি। মানে বাইরে দোকান থেকে কেনার থেকে বাড়িতে বানিয়ে বাচ্চাকে খাওয়ালে খুবই ভালো। হ্যাঁ একদমই তাই। আর এই তোমার এই বাড়িতে যদি বানানো হয় না, তাহলে তোমার এইগুলো আমি এমনি মানে জল দিয়ে বা দুধ দিয়ে ইনস্ট্যান্ট করে দিতে পারি। আমাকে এটাকে ফোটাতেও হবে না, কিচ্ছু করতে হবে না, ইনস্ট্যান্ট আমার হয়ে যাবে। এটা শুধু জলের সঙ্গে বা দুধের সঙ্গে একটু গরম দুধ সঙ্গে গুলে নেবো। আর দুধ দিয়ে মাঝে মাঝে ঠান্ডা দুধ দিয়েও আমি গুলে নেবো, মানে গরমই দিতে হবে এর কোনো মানে নেই। আচ্ছা এবার আমি এটাকে নামিয়ে দিলাম। এটা পুরো একদম শুকনোতে নাড়ানাড়ি করা হয়ে গেছে। এবার মুড়িগুলো দিচ্ছে। আচ্ছা এগুলো ছাড়াও আরও কি কিছু দেয়া যায়? আমি তো এগুলোই দিই, এগুলো ছাড়া ড্রাই ফ্রুট আরও দেওয়া যায়। আরও যদি তোমার আখরোট থাকে, মানে আরও যত রকমের ড্রাই ফ্রুটস আছে সেগুলো যদি তাহলে দেওয়া যায়। কিশমিশ দেওয়া যায়, আমার যে কিশমিশটা ছিল না বলে আমি আগে কিশমিশটা কম দিই। অন্যদিন একটু বেশি পরিমাণে কিশমিশ দিই, তাহলে ওর খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। ও ইয়ে করে না। খেজুর দিয়েছি, এটাতেই মিষ্টি হবে, এর মধ্যে আমি আর কোনো মিষ্টি অ্যাড করবো না। আচ্ছা শুধু ওই ওর ফর্মুলা দুধ, না হলে এরকম যে কাউ মিল্কও খায় সেটা দিয়ে আমি এটা দিয়ে দেবো। আচ্ছা এই মুড়িটা হয়ে গেছে, দেখো একদমই আমি কিন্তু অনেকক্ষণ ধরে নাড়ছি, গরম হয়ে যাচ্ছে। আচ্ছা এগুলো সব আচ্ছা দেখি এগুলো মানে গরম করার পর কিরকম দেখতে হয়েছে। একই আছে? হ্যাঁ এগুলো সবাই মিক্সিতে দিয়ে দিচ্ছি। আমাদের মিক্সি এক, কিন্তু বুঝুর জন্য মিক্সির বাটিটা কিন্তু আলাদা। আমরা যে মিক্সির বাটিতে মশলা করি, মানে এই মিক্সি মেশিনটা এক, কিন্তু বাটি আলাদা, বাটিটা সম্পূর্ণ যে আলাদা। বাটিটা আমরা মশলা করি সেই বাটিটা আমরা কখনোই কিন্তু বুঝুর জন্য কোনো খাবার গুঁড়ো করি না। বুঝুর জন্য যা গুঁড়ো হয় এর মধ্যে হয়।
এই যে গুঁড়ো করে এই যে এগুলো আগে রাখছে। একসাথেই হবে। হ্যাঁ ঠিক আছে, এবার এগুলো গুঁড়ো করছে। গুঁড়োটা কেমন হবে? হ্যাঁ দেখছি। এই রে বাবা, দেখছেন তো এই কে নিয়ে না পাগল হয়ে যাবো আমরা এবারে। এরম করে না, যাও যাও। তোমার খাবার হচ্ছে তো, দেখো খুব যে মিহি পেস্ট করতে হবে তার কিন্তু কোনো মানে নেই, একটু দানা দানা থাকবে। এগুলো যখন জল দিয়ে বা দুধ দিয়ে গুলবে এগুলো ফুলে উঠবে, হয়ে যাবে। আর মুড়িটা দেখে মনে হচ্ছে তো এতটা, কিন্তু পেস্ট করার পরে দেখবে মুড়ি কতটুকুন হয়ে যাবে। মুড়িটা একদম পাউডার হয়ে গেলে কমে যায়। এই মুড়িটা দিতেই হবে, এই মুড়িটা না দিলে হবে না। এ মা বল মুখে। হ্যাঁ, এবার আমি সবগুলোকে মিক্স করবো বলে কড়াতে আবার। আচ্ছা কড়াটা কি আবার জ্বালাতে হবে? না, কিচ্ছু করতে হবে না, এগুলো মেশানো একটা বাটিতে মেশালেও হয়। আমি এটা ইয়ে করে, কেউ যদি মনে করে একটা বড় জায়গায় মানে ঢেলে মেশাবো তাও মেশাতে পারে। তোর কাছে বড় জায়গাটা হচ্ছে কড়া, তাই তুই কড়াতে। প্রতিদিন এনে নিতে সুবিধা হবে। আচ্ছা, এই মুড়ি গুঁড়োটা আমি এমনি রেখে দিচ্ছি, ওই জলমুড়ি খায় না, আচ্ছা তখন এটা জলমুড়ি। তাহলে তার মানে কি 500 মুড়ি এতে লাগলো না? না, পুরোটা 500 লাগলো না, আবার দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি দিলাম না, এর মধ্যে আরেকটা জিনিস আমি দেবো, যেটা হচ্ছে ছাতু। আচ্ছা, ব্যাস এই অল্প করে একটু ছাতু দিয়ে দিলাম। আচ্ছা, এর কোনো মানে আমি যা বুঝছি এর কোনো সেরম ভাবে মানে পরিমাপ না, নেই, না, না, একটা চোখের আন্দাজে দেয়া। হ্যাঁ, আমার এটা মোটামুটি 1 সপ্তাহ মতো হবে। 1 সপ্তাহ থেকে 10 দিনের মতো হবে। আমি 10 দিনের মতো প্রিপেয়ার, মানে প্রতিদিন একবার করে বাচ্চা খাবে এটা? একবার করে বাচ্চা খেলে তাহলে এটা 1 সপ্তাহ থেকে 10 দিন হ্যাঁ, হবে। আচ্ছা, এটা ও খায়, সেরকম খায় না ও তো, কেন? যেহেতু সব খাবার মানে খাবারই খায়। হ্যাঁ। এটা হচ্ছে আমরা কোথাও ঘুরতে বেড়াতে গেলে আর রাত্রিবেলা যখন ও কোনো কিছুই খেতে যায় না, ওর খাবার ইচ্ছে নেই, হ্যাঁ, সেই সময় ওকে এই সেরিল্যাকটা খাইয়ে দিই, ও খেয়ে নেয়। মানে শরীরের জন্য ভালো। হ্যাঁ, শরীরের জন্য ভালো, কিছু খেতেও চাইছে না, এর মধ্যে অনেক প্রোটিন আছে। আচ্ছা, তাই জন্য এটা দিয়ে দিলাম, ও খেয়ে নিল। ব্যাস, এই আমার সেরিল্যাক রেডি হয়ে গেল। আচ্ছা, আমি আর কোনো কড়া টড়া জ্বালাবো না। এবার এটাকে আমি খাই, ওর যে কন্টেনার আছে সেই কন্টেনারে আলাদা আলাদা করে রেখে দেবো। ঠিক আছে। দেখো, এই দুটো কৌটোর মধ্যে আমি রেখে দিয়েছি, হয়ে গেল। আচ্ছা, একটা ভালো কথা সুপর্ণা, বলছি এইটা বাচ্চাকে দিনে কবার খাওয়ানো যায়? আমাদের তো আমার তো একবারই খায়, এবং ভাত রুটি তো ও তো খেতে শিখে গেছে। যেসব বাচ্চারা এখনো ভাত রুটি খেতে শেখেনি তাদের জন্য 6 মাসের থেকে বাচ্চাকে দেওয়া যায়। আচ্ছা, এটা বুঝুকে 6 মাস থেকেই দিই। আচ্ছা, দিনে কবার? দিনে 2 থেকে 3 বার দেওয়া যায়। বাচ্চার একটু এদিকে, একটু ক্যামেরা দিনে দিকে 2 থেকে 3 বার দেওয়া যায়। হ্যাঁ, আর বাচ্চার বয়স অনুসারে এটা দিতে হবে। মানে ড্রাই ফ্রুটটা যেটা দিলাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাচ্চা যদি ছোট হয়, সেই ছোট বাচ্চাকে এত ড্রাই ফ্রুট দেওয়া যাবে না। বাচ্চার বয়স অনুযায়ী ড্রাই ফ্রুটসটা ইয়ে করতে হবে। আচ্ছা, আর পরিমাণগুলো একটু কম কম দিতে হবে নাকি? পরিমাণগুলো এটাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তো এটাকে মিক্স করেছি। আচ্ছা, এবার কেউ যদি রেগুলার বানিয়ে খাওয়ায়, সে অল্প অল্প করে রেগুলার বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারে। আচ্ছা, মানে দিনে 2 থেকে 3 বার খাওয়াতেই পারে, তাদের অসুবিধা কিছু নেই। বাচ্চারা তো কিছুই খায় না। হ্যাঁ, ওই এটাই খালি খাবে। তো 2 থেকে 3 বার এটাই খাওয়ালেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, যতটা খাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। আমি মুড়িটাকে এটার মধ্যে ঢেলে রাখলাম। আচ্ছা, যখন মুড়ি খাওয়াবো শুধু তখন এটা। আচ্ছা, দুধ মুড়ি কি জল মুড়ি? বা জল। আচ্ছা, এই যে টমার এখানে হোমমেড সেরিল্যাক স্টোর করা হয়েছে, দুধ দিতে দুটোই এয়ারটাইট কন্টেনার। হ্যাঁ, কোনো হাওয়া ঢুকবে না। 7 দিন থেকে 10 দিন এটা চলবে। একটাকে আমি ফ্রিজে রাখবো, হ্যাঁ, একটাকে আমি ফ্রিজে রেখে দেবো, আর একটাকে আমি এখন বাইরে রাখবো। এটা শেষ হয়ে গেলে এটা ফ্রিজ থেকে বার করবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আজকে এই অবধি রাখছি তাহলে। টাটা। টাটা।